আসসালামু আলাইকুম। বেসিক টেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে থেকে আমরা শুরু করছি বেসিক কম্পিউটার কোর্স। যারা কম্পিউটারে একদমই নতুন, যারা কম্পিউটারে কিছুই বোঝেন না, আর যারা কম্পিউটার কিনেছেন, শিখতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমার এই কোর্স। আপনি যদি এই কোর্সটির প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আপনার কম্পিউটার চালানোর জন্য যতটুকু বেসিক জ্ঞান থাকার দরকার ততটুকু আপনি পেয়ে যাবেন, এবং কি আপনি খুব সহজেই কম্পিউটারে সব কাজ করতে পারবেন। তার জন্য আপনাকে প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে, আর প্রত্যেকটা ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি প্রত্যেকটা ভিডিও সবার আগে পেয়ে যান। আরেকটা কথা বলে রাখি, আপনি কিন্তু ইউটিউবে অনেক রকম কম্পিউটার কোর্স পেয়ে যাবেন, কিন্তু আমাদের এই কোর্সটি তো অন্যরকম হতে যাচ্ছে। কারণ আপনাকে তো বেসিক শেখানো হবে, সাথে আপনাকে অ্যাডভান্সও কিছু শিখিয়ে দেওয়া হবে, যাতে আপনি কম্পিউটার আরো ভালোভাবে ইউজ করতে পারেন, আরো ভালো কিছু শিখতে পারেন। তার জন্য প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং কি প্র্যাকটিস করবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি। তো যেহেতু আমাদের বেসিক কোর্স, তো বেসিক কোর্সের শুরুতে আমরা কম্পিউটারের সাথে একটু পরিচয় হয়ে নিই। চলেন পরিচয় হই। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ডেস্কটপ কম্পিউটার। আপনারা জানেন একটা কম্পিউটারের মূল অংশ হলো এটাকে বলা হয় সিপিইউ। তারপর হলো এটাকে বলা হয় মনিটর, তারপর কিবোর্ড, তারপর মাউস। এটাকে বলা হয় ডেস্কটপ কম্পিউটার। ডেস্কটপের উপরে রাখা হয়, তার জন্য এটাকে বলা হয় ডেস্কটপ কম্পিউটার। এখন আমরা পরিচিত হব ল্যাপটপের সাথে। আশা করি আপনারা এগুলো চিনেন, তারপরও আমি একবার দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছে তাদের জন্য। ল্যাপটপ মানে হলো যে কম্পিউটার কোলে নিয়ে ব্যবহার করা যায় বা যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, সেটাকে বলা হয় ল্যাপটপ। তো এটাকে বলা হয় ল্যাপটপ। তারপর এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটারের সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারে যত কাজ করা হয় সব কিন্তু এটার ভিতর থেকেই হয়। এটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে সিপিইউ। তারপর এটা হচ্ছে মনিটর। মনিটর কিন্তু এক এক ডিজাইনের হয়, এক এক ব্র্যান্ডের হয়। তো আমরা কম্পিউটারে যা কিছু করি এই মনিটরের ভিতর কিন্তু দেখতে পাই। এটাকে বলা হয় মনিটর। পর এটাকে বলা হয় কিবোর্ড। কিবোর্ড কিন্তু আমরা কম্পিউটারে লেখালেখির কাজে বা টাইপিং এর কাজে ব্যবহার করে থাকি। তো আমরা কম্পিউটারে কিছু লেখার জন্য কিন্তু এই কিবোর্ড গুলো ব্যবহার করে থাকি। কিবোর্ড কিন্তু এক এক ডিজাইনের আছে, এক এক ব্র্যান্ডের আছে। আপনার যেটা পছন্দ হয়, আপনার বাজেটের মতো একটা কিবোর্ড কিনে নেবেন। তারপর এটা হলো মাউস। মাউসের কিন্তু দুইটা পাশ থাকে, একটা হলো রাইট আর একটা হলো লেফট। এখানে কিন্তু দুইটা বাটন আছে, এই বাটনে চাপ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। তারপর মাউসের আরেকটা চাকার মতো পেয়ে যাবেন, এটা দিয়েও কিন্তু কাজ করা যায়। তো এগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে স্পিকার। কম্পিউটারে যে আউটপুট সাউন্ড বের হয় সেটা শোনার জন্য এই স্পিকার গুলো ব্যবহার করা হয়। বাজারে কিন্তু নানা রকম স্পিকার পাওয়া যায়, আপনার পছন্দ মতো যে কোনো স্পিকার কিনে নেবেন। তারপর হচ্ছে হেডফোন। যারা স্পিকার ছাড়া কানে দিয়ে শুনতে চান তাদের জন্য বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন বাজেটের এই হেডফোন গুলো পাওয়া যায়। আপনি সেখান থেকে বাছাই করে আপনার পছন্দ অনুযায়ী এই হেডফোন গুলো কিনে নেবেন। এটাকে বলা হয় হেডফোন। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা মাইক্রোফোন। আপনারা যদি কম্পিউটারে কিছু রেকর্ড করতে চান তাহলে কিন্তু এই মাইক্রোফোন গুলো আপনাকে ইউজ করতে হবে। বাজারে কিন্তু অনেক রকম মাইক্রোফোন পাওয়া যায়, অনেক বাজেটের মাইক্রোফোন পাওয়া যায়। আপনি যে কোনো বাজেটের একটা মাইক্রোফোন কিনে নেবেন, তাহলে কিন্তু আপনারা কম্পিউটারে যে কোনো সাউন্ড রেকর্ড করতে পারবেন। তো যে কোনো সাউন্ড রেকর্ড করার জন্য আমরা এই মাইক্রোফোন গুলো ইউজ করি। এগুলোও কিন্তু একটা মাইক্রোফোন। আপনার যে কোনো কোয়ালিটির একটা মাইক্রোফোন কিনে নিতে পারেন। আপনার বাজেট অনুযায়ী একটা মাইক্রোফোন কিনে নেবেন যদি আপনি কম্পিউটারে কিছু রেকর্ড করতে চান। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইউপিএস। ইউপিএস দিয়ে আমরা কি করি, আপনি কম্পিউটার চালানোর সময় যদি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, তাহলে কিন্তু আপনারা একটা ইউপিএস যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা কিছু সময় ব্যাকআপ পাবেন। কারেন্ট চলে যাওয়ার পরও কিন্তু আপনারা কিছু সময় এই ইউপিএস দিয়ে ব্যাকআপ পাবেন। অবশ্যই আপনারা একটা ইউপিএস ব্যবহার করার চেষ্টা করবেন। ইউপিএস কিন্তু নানা বাজেটের হয়ে থাকে, নানা রকম হয়ে থাকে। আপনার বাজেট মতো একটা ইউপিএস কিনে নেবেন। ইউপিএস কিন্তু আপনারা কারেন্ট চলে যাওয়ার পরও কিছু সময় কম্পিউটার চালানোর জন্য ব্যবহার করতে পারবেন। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা পেন ড্রাইভ। পেন ড্রাইভ দিয়ে কি করি, আমরা কিন্তু পেন ড্রাইভের ভিতরে যে কোনো ছবি বা ভিডিও রেখে দিতে পারি। তো পেন ড্রাইভ দিয়ে আপনারা যে কোনো ছবি বা ফাইল বা ভিডিও এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আপনারা খুব সহজেই এটা শেয়ার করতে পারবেন। তো এটাকে বলা হয় পেন ড্রাইভ।
তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় একটা স্ক্যানার। স্ক্যানারের কি কাজ? আপনারা যদি কম্পিউটারে যে কোনো ছবি কিছু যদি আপনারা স্ক্যান করে ভিতরে নিতে চান, আপনি যদি কম্পিউটারের ভিতরে কোনো ছবি নিতে চান স্ক্যান করে, তাহলে আপনারা এই স্ক্যানার গুলো ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আপনারা যদি চান তাহলে স্ক্যানার গুলো কিনে নিতে পারেন। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় প্রিন্টার। প্রিন্টার কিন্তু নানা রকমের হয়ে থাকে। তো প্রিন্টার দিয়ে আপনারা কি করবেন? প্রিন্টার দিয়ে আপনারা যে কোনো ফাইল বা যে কোনো ডকুমেন্ট আপনারা কিন্তু এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন। প্রিন্টারের কাজ হলো যে কোনো কিছু প্রিন্ট করে। আপনারা এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা যে কোনো ফাইল, যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করে বের করতে পারবেন। তো আশা করি আপনারা কম্পিউটার সম্পর্কে বেসিক একটা ধারণা পেয়ে গেছেন। তো এখন আমরা একটু বিস্তারিত জানবো। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সিপিইউ। এটা আপনারা সবাই জানেন। তো আপনারা যদি কম্পিউটারকে অন করতে চান তাহলে কিভাবে করবেন? সিপিইউ কিন্তু আমাদের সবচেয়ে মেন, এটা আমরা সবাই জানি। তো সিপিইউ এর ভিতরে আপনারা বিদ্যুতের সংযোগ দেওয়ার পর আপনারা যদি সিপিইউ এর ভিতরে পাওয়ার বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটা অন হয়ে যাবে। এক এক সিপিইউ কিন্তু এক এক ডিজাইনের হয়ে থাকে। আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গায় পাওয়ার বাটনটা থাকতে পারে বা যে কোনো জায়গায় থাকতে পারে, এরকম একটা পাওয়ার বাটন থাকবে। তো আপনারা যদি পাওয়ার বাটনে ক্লিক করেন, পাওয়ার বাটনে যদি চাপ দেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটা অন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারবেন আরেকটা বাটন আছে। তো দেখতে পারবেন ছোট আরেকটা বাটন পেয়ে যাবেন। তো সেই বাটনের কাজ কি? তো সেই বাটন হলো রিস্টার্ট বাটন। আপনারা যদি কম্পিউটার চালু করার পরে রিস্টার্ট করতে চান, মানে আপনাদের কম্পিউটারটা বন্ধ করে আবার চালু করতে চান, তাহলে কিন্তু আপনারা এই রিস্টার্ট বাটনে ক্লিক করলে তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটা অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হবে। এটাকে বলা হয় রিস্টার্ট বাটন। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে আরেকটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন, যেটাতে আপনারা পেন ড্রাইভ বা আপনাদের মাউস বা কিবোর্ড এখানে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন। তারপরে দেখতে পারবেন এখানে আরেকটা জ্যাক আছে। তারপরে এটাকে বলা হয় অডিও জ্যাক। তো আপনারা যদি কম্পিউটারে কোনো মাইক্রোফোন কানেক্ট করতে চান তাহলে কিন্তু এগুলোর ভিতরে এটার ভিতরে করতে পারবেন। এটার ভিতরে কিন্তু আপনারা যে কোনো মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন। তারপরে আরেকটা জ্যাক পেয়ে যাবেন, সেটা হলো অডিও জ্যাক। তো আপনারা যদি হেডফোন কানেক্ট করতে চান তাহলে কিন্তু আপনারা এটার ভিতরে করতে পারবেন। তারপর এখান থেকে আরেকটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। আর যদি চান মাউস বা কিবোর্ড ইউজ করবেন তাহলে এখানে কিন্তু আপনারা আরেকটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। আপনারা সামনে এখানেও কিন্তু যে কোনো কিবোর্ডের লাইন বা মাউসের লাইন দিতে পারবেন বা যে কোনো পেন ড্রাইভও লাগিয়ে নিতে পারবেন। তো আপনার যদি ল্যাপটপ হয় তাহলে কিভাবে অন করবেন? আপনি যদি ল্যাপটপ ইউজ করেন তাহলে দেখতে পারবেন ল্যাপটপের সাইডে এরকম একটা পাওয়ার বাটন আছে। তো আপনারা যদি এই পাওয়ার বাটনে ক্লিক করেন, এই পাওয়ার বাটনে যদি চাপ দেন তাহলে কিন্তু আপনাদের ল্যাপটপটা অন হয়ে যাবে। তো ল্যাপটপের যে কোনো সাইডে কিন্তু এরকম একটা পাওয়ার বাটন থাকবে। আপনারা এই পাওয়ার বাটনে চাপ দিলে কিন্তু আপনাদের ল্যাপটপটা অন হয়ে যাবে। তারপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা সিপিইউ এর ব্যাক পার্ট, মানে পিছনের পার্ট। পিছনের পার্টে আপনারা যা যা পাবেন সেটা হলো এখানে দেখতে পারবেন এখানে PS2 পোর্ট আছে, যেগুলো আগে ব্যবহার হতো মাউস বা কিবোর্ড ইউজ করার জন্য। এগুলো এখন ইউজ করা হয় না, এগুলো এখন কোনো প্রয়োজন হয় না। তারপরে এখান থেকে আরো কিছু পোর্ট পেয়ে যাবেন, এটাকে বলা হয় সিরিয়াল পোর্ট। তারপর এখান থেকে পেয়ে যাবেন বিজিএ পোর্ট। বিজিএ পোর্ট কিন্তু আগে ব্যবহার হতো আপনার সিপিইউ থেকে মনিটরে লাইন দেওয়ার জন্য। এখন কিন্তু বিজিএ পোর্ট ব্যবহার হয় না, এখন কিন্তু HDMI পোর্ট আছে, সেগুলো ব্যবহার হয়। এখন কিন্তু বিজিএ পোর্টের কোনো ব্যবহার হয় না। তারপর এখান থেকে দেখতে পাবেন ইউএসবি পোর্ট আরো পেয়ে যাবেন। তো এখানেও কিন্তু আপনারা কিন্তু পিছনেও আপনাদের মাউস, ইউএসবি মাউস বা ইউএসবি কিবোর্ড বা পেন ড্রাইভ এখানে ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে আরেকটা পেয়ে যাবেন, সেটা হলো আপনাদের ওয়াইফাই যদি চালাতে চান, আপনাদের ওয়াইফাই যদি আপনারা কানেক্ট করতে চান কম্পিউটারে, তাহলে কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু আপনাদের ওয়াইফাই লাইনটা লাগিয়ে নিতে পারবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন মাইক্রোফোনের জ্যাক পিছনেও দেওয়া থাকবে, পিছনেও কিন্তু আপনারা মাইক্রোফোনের জ্যাক পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আরেকটা স্পিকার ইউজ করার জন্য এখানে দুইটা জ্যাক পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা ইন আউট করতে পারবেন। এখান থেকেও আপনারা তিনটা জ্যাক পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের বেসিক পরিচয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা কম্পিউটার অন করতে হয়, কোন জিনিসের কি কাজ, আমাদের কম্পিউটার চালাতে হলে কি কি লাগবে, কি কি আমাদের প্রয়োজন। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব আপনারা কম্পিউটার অন করার পর কিভাবে অফ করবেন। তো আমরা যেহেতু কম্পিউটার অন করা শিখে গেছি, কিভাবে কম্পিউটার চালু করা যায়, আমরা কিভাবে কম্পিউটার অফ করব সেটা এখন দেখে নিব। তো কম্পিউটার
কম্পিউটার অফ করার জন্য দেখতে পাচ্ছেন, আপনি যদি মাউস নাড়াচাড়া করেন তাহলে দেখতে পাচ্ছেন এইরকম একটা কার্সর নাড়াচাড়া করবে। এটাকে বলা হয় কার্সর। তো এটা নড়াচড়া করবে, এটা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এটা দিয়ে আমরা কাজ করব, এটাকে বলা হয় মাউসের কার্সর। বা আপনারা মাউসের কার্সরটা বাম দিকে দেখতে পারবেন এইরকম একটা অপশন আছে, এটাকে বলা হয় স্টার্ট বাটন। আপনারা যদি স্টার্ট বাটনে আনার পর মাউসের লিফট বাটনে ক্লিক করেন, মানে বাম পাশে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এইরকম একটা অপশন শো করবে। তো এখান থেকে দেখতে পারবেন নিচে পাওয়ার বাটনের একটা অপশন আছে। তো আপনারা এখানে যদি একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে 3-4টা অপশন শো করবে। আপনার ক্ষেত্রে আরেকটা শো করতে পারে, এখানে স্লিপ নামে একটা অপশন শো করতে পারে। তো এগুলো কি কাজ? তো আপনারা কম্পিউটার অফ করার জন্য এখানে পেয়ে যাবেন, দেখতে পারবেন শাটডাউন নামে যে অপশনটা আছে। এখানে যদি আপনারা মাউসের কার্সরটা নেওয়ার পরে যদি এখানে আপনারা একটা মাউসের লিফট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটা অফ হয়ে যাবে। তো আমি এখন চাপ দিচ্ছি না, এখানে যদি আমি এখন চাপ দিই তাহলে কিন্তু আমার কম্পিউটারটা অফ হয়ে যাবে। তারপর এখানে নিচে দেখতে পারবেন রেস্টার্ট নামের যে অপশনটা আছে, এটা এখানেও পেয়ে যাবেন। তো আপনাদের সিপিইউ এর মধ্যে যে রেস্টার্ট বাটনটা আছে এটা কিন্তু এখান থেকেও পেয়ে যাবেন। তো এখানে যদি আপনারা চাপ দেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটা অটোমেটিক বন্ধ হবে, আবার চালু হবে, রেস্টার্ট হয়ে যাবে। কখনো যদি দেখেন আপনার কম্পিউটারটা একটু স্লো কাজ করতেছে বা কোনো সমস্যা করতেছে তাহলে আপনারা এখান থেকে একটু রেস্টার্টটা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটা আবার ঠিক হয়ে যাবে আশা করি। তো এই হলো রেস্টার্ট বাটন। রেস্টার্ট বাটনে চাপ দিলে আপনার কম্পিউটারটা অটোমেটিক বন্ধ হবে, আবার চালু হবে। আর শাটডাউনে যদি আপনি চাপ দেন তাহলে আপনার কম্পিউটারটা একদমই বন্ধ হয়ে যাবে। তো এখানে আরেকটা অপশন পাবেন আপনারা স্লিপ নামে যে অপশনটা থাকবে ওইখানে যদি আপনারা চাপ দেন তাহলে আপনাদের কম্পিউটার কিন্তু ঘুমিয়ে যাবে, মানে কম্পিউটারটা উপরে বন্ধ হয়ে থাকবে। মাউসের যদি এইভাবে একটু নাড়াচাড়া দেন তাহলে কিন্তু আবারও কম্পিউটারটা চালু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের কম্পিউটারটা অফ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা কম্পিউটার চালু করতে হয়, অন করতে হয়, কিভাবে একটা কম্পিউটার অফ করতে হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। সামনে আমরা আরো নতুন কিছু শিখবো, আরো ভালো কিছু শিখবো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।